2002 সালে বরিশাল পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হয়। এরপর থেকে গত 23 বছরেও নগরীর পানির চাহিদা পূরণ করতে পারেনি বরিশাল সিটি কর্পোরেশন। তবে দিন দিন সুপেয় পানির চাহিদা বাড়ছে। সিটি কর্পোরেশন পানির চাহিদা পূরণ করতে না পারায় ব্যক্তিগত উদ্যোগে ভূগর্ভস্থ পানি ওঠাতে গভীর নলকূপ বসিয়েছে অনেক নগরবাসী। সিটি কর্পোরেশনের পানি সরবরাহ বিভাগের তথ্য মতে মহানগরীতে ব্যক্তিগত গভীর নলকূপের সংখ্যা 27,923টি। এছাড়া সিটি কর্পোরেশনের নলকূপ আছে আরও 38টি। শুধুমাত্র গভীর নলকূপ দিয়েই পানি উত্তোলন করা হয় দৈনিক 3,20,00,000 লিটার। তবে ব্যক্তিগত নলকূপে কি পরিমাণ পানি ওঠানো হয় তার কোনো পরিসংখ্যান মেলেনি। এভাবে পানি উত্তোলনের ফলে গত 4 বছরে বরিশালের মাটি 4 সেন্টিমিটার দেবে গেছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। খাল থেকে পানি কিছু নিচে চুয়ায় যায়। এবার বৃষ্টিপাত বেশি হয়েছে, বৃষ্টিপাত বেশি হওয়ার কারণেও আন্ডারগ্রাউন্ড টেবিলে পানি রিচার্জ হয়েছে। তো এইভাবে যদি আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটার টেবিলটাকে যদি আমরা ইনটেক্ট রাখতে পারি, রিচার্জ করতে পারি, ইনটেক্ট রাখতে পারি, তাহলে বরিশালে মাটি দেবে যাওয়ার যে প্রক্রিয়াটা এটা ইনশাল্লাহ বন্ধ হবে। মহানগরীতে জনসংখ্যা বাড়ায় পানির চাহিদা মেটাতে বাধ্য হয়েই ভূগর্ভস্থ পানি উত্তোলনের পরিমাণ বেড়েছে। একই সঙ্গে উপকূলীয় এলাকা হওয়ায় ভূগর্ভের উত্তোলন করা পানির সেই স্থান দখল করেছে লবণাক্ত পানি। এতে মানবদেহে লবণাক্ত বৃদ্ধির পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়ছে স্থানীয় কৃষিতেও। ভূগর্ভস্থ পানির অতিরিক্ত উত্তোলনের ফলে ভূগর্ভস্থ পানির স্তর সময়ের সাথে সাথে নিচে নেমে যাচ্ছে এবং বরিশাল যেহেতু একটি উপকূলবর্তী এলাকা, স্যালাইন ওয়াটার ইন্ট্রুশনের একটা সম্ভাবনা থেকে যায় এবং এই স্যালাইন ওয়াটার ইন্ট্রুশন ভবিষ্যতে মানবদেহ এবং কৃষিকাজের উপর একটি নেতিবাচক ভূমিকা রাখবে। এই অবাধ উত্তোলনকে বন্ধ করার জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুনিশ্চিত জীবন ধারণের জন্য একটি যৌথ সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করা জরুরি হয়ে পড়ছে। ভূগর্ভস্থ পানি ওঠানোর ফলে বরিশাল নগরীর মাটি দেবে যাওয়ার খবরে উদ্বিগ্ন খোদ সিটি কর্পোরেশনের প্রশাসকও। ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে বিকল্প উপায়ে পানি উৎপাদনের পরিকল্পনার কথা জানান তিনি। এই ভয়াবহতা আজ করতে পেরে সরকার আমাদেরকে বিভিন্ন কাজের জন্য এবার 10 কোটি টাকা দিয়েছিল। সেই 10 কোটি টাকার প্রায় 90% টাকা আমরা এই আমাদের যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আনডান অবস্থায় আছে সেটাকে রিভাইভ করার জন্য টেন্ডার করে ওখানে কাজে লাগিয়েছি। এই দুইটা যদি চালু হয়, তো দুইটা চালু হলে আমার 2.5 কোটি থেকে 3 কোটি লিটার পানি আমি এই কীর্তনখোলা নদীর পানি ট্রিটমেন্ট করে আমি জনগণকে দিতে পারবো। আমার আন্ডারগ্রাউন্ড ওয়াটার উঠাইতে হবে না, ফলে যে বেকম সৃষ্টি হচ্ছে, মাটি নেমে যাচ্ছে, সেই সমস্যাটা হবে না। বরিশাল নগরীতে দৈনিক পানির চাহিদা 7,20,00,000 লিটার, ঘাটতি 4 কোটি লিটার। সিটি কর্পোরেশন এলাকায় 58 বর্গ কিলোমিটারে বসবাস করছেন প্রায় 8 লাখ বাসিন্দা। ফেরদাউস সোহাগ, এখন, বরিশাল।